Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, my dear, all the viewers and all the students. How are you? I think all of you are well and safe by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. And I am also safe and well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. My dear, all the viewers and all the students. At first, I thanked to my Almighty who has given the opportunity to take the class. Then I also thanked to the authority of Master Nazir Ahmad University College, those who are coordinating our online classes. My dear, all the viewers and all the students, I am Muhammad Mizanuddin, lecturer at the Department of Management in Master Nazir Ahmad University College. Today, I will take the class for the students of BB Honors first years, and the name of today's class and the name of the subject of today's class is that Principles of Marketing. বাংলায় বলে বাজারজাতকরণ নীতিমালা, and the topics of today's class is the scope of marketing. মার্কেটিংয়ের আওতা অথবা মার্কেটিংয়ের যে বিষয়বস্তুগুলো অথবা মার্কেটিংয়ের যে সত্তাগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মার্কেটিং শাস্ত্রে বা মার্কেটিং বিষয়টা অতি ব্যাপক একটা বিষয়। আসলে শাস্ত্রের ক্ষেত্রে বা মার্কেটিং ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো বিষয়বস্তু কিন্তু উল্লেখ থাকে না, কিন্তু বর্তমান মার্কেটিং সিস্টেম এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং মার্কেটিংয়ের যে স্কোপগুলো এগুলো প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু মার্কেটিংকে তার যে অ্যাক্টিভিটিগুলো এই অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করার চেষ্টা করা হচ্ছে। এজন্য বলা হয় মার্কেটিং ইজ দ্য টোটাল সিস্টেম অফ বিজনেস অ্যাক্টিভিটিস ফ্রম ডিজাইনিং, প্ল্যানিং, প্রমোটিং, স্যাটিসফাইং দ্য টার্গেট কাস্টমার্স and etc. also. At first, I will discuss about goods, বাংলায় বলে দ্রব্য। এই গুডস বা দ্রব্য বলতে যেটি বোঝানো হয় যে সমস্ত বস্তুগত দ্রব্য সামগ্রী মানুষের অভাব পূরণে সক্ষম সেগুলি হচ্ছে মানুষের দ্রব্য এবং দৃশ্যমান, এবং এই দ্রব্য হচ্ছে উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ। আর মানুষের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলি হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, যেগুলিকে আমরা ফুড, ক্লথিং, রেসিডেন্স, এডুকেশন এর ট্রিটমেন্ট হিসাবে আখ্যায়িত করে থাকি। আর এই যে মানুষের মৌলিক চাহিদাগুলা এগুলো কিন্তু পূরণ হয় এই সমস্ত দ্রব্য সামগ্রী এই আহরণের মাধ্যমে, এগুলোকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, এবং সেই সাথে এই সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু মানুষের যে অভাব সেই অভাব পূরণ করা হয়। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসেস is a tangible is a set of tangible things which can fulfill the want of the human being and also can satisfy the customers, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ইন কেস অফ মার্কেটিং সেক্টর। এরপর আসতেছে সার্ভিস বা যেটাকে বলা হয় সেবা। এই সার্ভিস বা সেবা হলো এমন অস্পর্শনীয় কতগুলি সুবিধা বা ইনটেনজিবল কতগুলি সুবিধা বা অদৃশ্যমান কতগুলি সুবিধা যেগুলি বাজারে উপস্থাপন করা হয় এবং ক্রয় বিক্রয় করা হয়, কিন্তু কোনো মালিকানা সৃষ্টি করা হয় না। দ্রব্যের বা গুডসের যে সুবিধাটা এটা মার্কেটিং সেক্টরে প্রতীয়মান হলেও সেই সাথে সেবার যে গুরুত্বটা এটাও কিন্তু ক্রমান্বয়ে মার্কেটিং সেক্টরের ক্রমান্বয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি শিল্প বিপ্লবের পর থেকে উৎপাদন ক্ষেত্রে যে নতুন মাত্রা যোগ হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতেছে উন্নত রাষ্ট্রগুলি। তারা আধুনিক প্রযুক্তি এবং কাঁচামালের সহজলভ্যতা ইত্যাদির মাধ্যমে তারা যত কম খরচে পণ্য উৎপাদন করতে সক্ষম হয়, আমাদের মতো উন্নয়নশীল দেশে ওই অত কম খরচে এবং পণ্যের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক রেখে উৎপাদন করে ওইরকম তাদের মতো করে যে অবস্থা মার্কেটিং সেক্টরে এরকম অবস্থা সৃষ্টি করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেহেতু এই সেবার মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা বিশাল অবস্থান সৃষ্টি করতে সক্ষম হব যদি আমরা এই সেবাকে মূল্যায়ন করি। যেমন আমরা প্রকৌশলী ডাক্তারি সেবা, প্রকৌশলী সেবা, তারপরে আমরা কনসালটেন্সি সেবা, এরপরে হোটেল, রেস্টুরেন্ট এবং সেই সাথে আধুনিক প্রযুক্তিগত যে সেবাগুলি যেমন গ্রাফিক্স ডিজাইনিং, মোবাইল সার্ভিসিং, সেই সাথে আরও বিভিন্ন বিষয়গুলো যেগুলি প্রযুক্তি ব্যবহার করে যে সেবাগুলো প্রদান করা হয় সেই সেবার ক্ষেত্রে কিন্তু আমরা একটা জায়গা স্থান দখল করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে
আধুনিক বাজারজাতকরণ সিস্টেমে দ্রব্যের পাশাপাশি সেবাও কিন্তু সেবার একটা বিশাল সুযোগ রয়েছে, যে মার্কেটিং সেক্টর একটা বিশাল অবস্থা সৃষ্টি করার। কারণ দ্রব্য সামগ্রীর যেরকম মানুষের অভাব মোচনে সক্ষম হয়, সেই সাথে এই সেবার মাধ্যমে কিন্তু মানুষের যে বিশাল অভাব বা চাহিদা সেটা পূরণও কিন্তু সক্ষম হয়। এরপর আসতেছে এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা আধুনিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। এই এক্সপেরিয়েন্স বলতে যেটা বোঝানো হচ্ছে যে পণ্য ও সেবার সমন্বয়ে ক্রেতাদেরকে কোম্পানি এবং ওই পণ্য সম্পর্কে একটা বাস্তবসম্মত জ্ঞান প্রদান করা। কেননা মানুষের জিজ্ঞাসমন বা মানুষের যে কৌতূহল, এটা অনেক কিছু দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। আর মানুষের এই অভাব পূরণের লক্ষ্যে পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সেবা এবং দ্রব্যের সমন্বয়ে সুসজ্জিত করে এমন পরিবেশ তৈরি করতেছে, যে পরিবেশের মাধ্যমে মানুষকে বাস্তবসম্মত জ্ঞান প্রদান করতেছে। সেক্ষেত্রে কিন্তু আমরাও পিছিয়ে নেই। আমাদের দেশেও রয়েছে যেরকম ফ্যান্টাসি, কাইন্ডোমের থিম পার্টেক এবং সেই সাথে আশুলিয়ার ওয়াটার ওয়ার্ল্ড, যেগুলি মাধ্যমে মানুষ বাস্তবসম্মত জ্ঞান পেতে সক্ষম হচ্ছে। এরপর আসতেছে প্লেস বা স্থান। এই প্লেস বা স্থান আধুনিক মার্কেটিংয়ে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ কোনো একটি বিশেষ স্থানের বিক্রয়যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেটিংয়ের যতগুলি কার্যক্রম বা যতগুলি ফাংশন, সেগুলি হচ্ছে মার্কেটিং প্লেস। কেননা কোনো একটি স্থান সম্পর্কে মানুষের সুউচ্চ ধারণা এবং মানুষের যে কনফিডেন্স, এটার মাধ্যমে কিন্তু বিক্রয় ক্ষেত্রে অনেক প্রসারতা বৃদ্ধি পায়। যেমন আমরা সেক্ষেত্রে দেখতে পাই যে জার্মানের যে অটোমোবাইলস, আমেরিকার যে কম্পিউটার এবং জাপানের যে ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইতালির যে লেদার সামগ্রী এবং সেই সাথে ফ্রান্সের পারফিউম, যদিও বা বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনার দ্বারা এক্ষেত্রে অনেকের বিভিন্ন ধরনের এই যে পণ্যগুলোকে বয়কট করার জন্য একটা প্রবণতা, টেন্ডেন্সি, এগুলি কিন্তু মার্কেটিং সেক্টরে একটা বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে এবং বিশাল নেতিবাচক প্রতিক্রিয়া। এই জন্য মার্কেটিং সেক্টরে যদি কোনো দেশ বা কোনো অঞ্চল বা কোনো বিশেষ স্থান যদি কোনো একটি সুউচ্চ ধারণা নিয়ে বা একটি বিশাল একটা স্থান দখল করার জন্য বা তাদের যে বিক্রয় কার্যক্রম সেটার প্রচার প্রসারের জন্য যদি তারা কোনো কার্যক্রম হাতে নেয় এবং সেটা যদি সফলভাবে কার্যক্রমগুলো চালিয়ে যেতে চায়, সেক্ষেত্রে অবশ্যই এই যে ধর্মীয় ফিলিংস বা অনুভূতির উদ্দেশ্য সবসময় সেই সমস্ত দেশকে রাখতে হবে। কেননা তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সে তাদের পণ্য ক্ষেত্রে আজকে একটা বিশাল ঘাটতি বা অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে বিশাল একটা অধপতন, সেটা আমরা পরিলক্ষিত হচ্ছে। কেননা ফ্রান্সের পারফিউম কিন্তু অনেক বিখ্যাত পারফিউম, কিন্তু তথাপি ধর্মীয় ক্ষেত্রে একটা বিশাল সমস্যা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকে এই পণ্যগুলি বয়কট করতেছে, যার ফলে সেটা মার্কেটিংয়ে যেরকম সমস্যা সৃষ্টি করতেছে, সেই সাথে আধুনিক বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু সেটা তাদের যে মার্কেটিং অ্যাক্টিভিটি, সেখানেও একটা বিশাল একটা ঘাটতি সৃষ্টি করতেছে। এই জন্য এই যে সুউচ্চ বিশাল স্থানগুলি নিয়ে মানুষের যে সুউচ্চ ধারণা এবং ওই সমস্ত অঞ্চলের পণ্যগুলো নিয়ে মানুষের মধ্যে যে একটা সুউচ্চ ধারণা এবং তার মাধ্যমে বিক্রয় ক্ষেত্রের যে প্রসারতা বা মার্কেটিং সেক্টরের যে সফলতা, সেটা অবশ্যই এই স্থানের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এই জন্য বিভিন্ন দেশ যেমন গ্রিনল্যান্ড, তুরস্ক, গ্রিস, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশসমূহ তারা অনেক প্রচারণা চালাচ্ছে বা বিভিন্ন স্লোগান তারা সৃষ্টি করতেছে তাদের দেশের বিভিন্ন পণ্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করার জন্য। সেই সাথে আমাদের দেশে যেমন আশিয়ানা, বসুন্ধরা সিটি কিন্তু তারাও তাদের কার্যক্রমসমূহ চালিয়ে যাচ্ছে, যে মার্কেটিং সেক্টরে স্থানের একটা বিশেষ গুরুত্ব উপলব্ধি করানোর জন্য। এরপর আসতেছে প্রপার্টিস বা সম্পত্তি। আধুনিক মার্কেটিং সিস্টেমে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে প্রপার্টিস বা সম্পত্তি। আমরা জানি যে শেয়ার, ডিবেঞ্চার, তারপরে কপিরাইট, সুনাম, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় কার্যের সাথে সম্পৃক্ত যতগুলি কার্যক্রম, তার সমষ্টি হচ্ছে কিন্তু মার্কেটিং প্রপার্টিস বা প্রপার্টিস অফ মার্কেটিং। এক্ষেত্রে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলি বিভিন্ন জায়গাতে তারা যে বিভিন্ন ধরনের ইমারত তৈরি করে বা বিল্ডিং ভবন তৈরি করে তাদের এজেন্টের দ্বারা সেগুলি ক্রয় বিক্রয় করতেছে। সেই সাথে আবার আমাদের দেশের মধ্যে যেমন চট্টগ্রাম চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাদের যে এই সমস্ত সম্পত্তির শেয়ার, ডিবেঞ্চারের যে ক্রয় বিক্রয় কার্য সংগঠিত করতেছে, এগুলি কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। আর এই মার্কেটিং সিস্টেমকে বলা হয় প্রপার্টিস অফ
মার্কেটিং বা মার্কেটিং সেক্টরে কিন্তু এই দিকটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বা অর্থনৈতিক কার্যক্রমকে গতি সঞ্চার করার ক্ষেত্রে কিন্তু এই যে সম্পত্তিগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরপর আসতেছে অর্গানাইজেশন বা সংগঠন। আধুনিক মার্কেটিং সিস্টেমে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মার্কেটিংয়ে ফিলিপ কটলার মনে করেন যে অর্গানাইজেশন মার্কেটিং সিস্টেম কনসিস্ট অফ অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন টু ক্রিয়েট, টু মেনটেন অ্যান্ড টু চেঞ্জ বিহেভিয়ার অফ টার্গেট কাস্টমার্স টুয়ার্ডস অ্যান অর্গানাইজেশনস। তাহলে এটা একটা সেট অফ অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে টার্গেট কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করার জন্য কতগুলি অ্যাক্টিভিটি গ্রহণ করা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান সম্পর্কে যে সুউচ্চ ধারণা বা গুড ইমেজ, এই ইমেজ সৃষ্টির লক্ষ্যে কিন্তু মার্কেটিং অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিগুলো পরিচালিত হচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই যে আরসির ক্ষেত্রে তারা যে স্লোগান ধরেছে যে ফ্রিডম অফ চয়েস, তাদের দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য, এবং এসকেয়ারের ক্ষেত্রে জীবন বাঁচানো, জীবন বাঁচান, জীবনকে সাজান, এই যে স্লোগান, এবং সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে যে ইউর হোম ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে শান্তির নিট, এই যে স্লোগানগুলি, এই সমস্ত স্লোগানগুলি কিন্তু তাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা সুউচ্চ ধারণা পোষণ করার জন্য বা টার্গেট কাস্টমারের মনোযোগ আকর্ষণ করার জন্য করা হচ্ছে। তাহলে অর্গানাইজেশন মার্কেটিং হচ্ছে এমন কতগুলি অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটির মাধ্যমে বা যে অ্যাক্টিভিটিগুলি পরিচালনা করার মাধ্যমে কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করা হয়, এবং এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন ইন কেস অফ আধুনিক মার্কেটিং ক্ষেত্রে। এরপর আসতেছে পার্সন বা ব্যক্তি। এই আধুনিক মার্কেটিং সিস্টেমে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পার্সন বা ব্যক্তিত্ব। ব্যক্তিও কিন্তু আধুনিক মার্কেটিং সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত করা হয়। কেননা কোনো ব্যক্তি তার ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলনের জন্য এবং তার কাজের সমর্থন বৃদ্ধি করার জন্য এবং তার ভাবমূর্তি বৃদ্ধি করার জন্য যে সমস্ত বাজারজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ করে সেগুলি হচ্ছে পার্সন মার্কেটিং। কোনো বিশেষ ব্যক্তি তার ইমেজ, তার যে সুনাম বা তার ব্যক্তিত্বকে বৃদ্ধির লক্ষ্যে এই বাজারজাতকরণকে ওয়ার্কিং ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে থাকে। আর এক্ষেত্রে ফিলিপ কটলার এবং গ্রেহাম স্ট্রম মনে করেন পার্সন মার্কেটিং ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন টু ক্রিয়েট, টু মেনটেন or to change the behavior towards some particular people. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না। আমি আশা করেছি ইনশাআল্লাহ তোমরা সকলে এই ক্লাস থেকে উপকৃত হবে এবং সকলে মনোযোগ সহকারে ক্লাসটা উপলব্ধি করবে, যেটা তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রেও যেরকম সহায়ক ভূমিকা রাখবে ভালো করার জন্য, পরীক্ষাতে ভালো ফলাফলের জন্য। সেই সাথে এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করে তোমরা প্র্যাকটিক্যালি তোমরা যেখানে কাজ করবে বা জব করবে, চাকরি করবে, সেখানেও মার্কেটিং ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে তোমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সেই সাথে তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ সফলতা কামনা করে আমি আজ ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।